ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই। ভালো থাকলে আর ক্যামেরার সামনে আসি। ভালো নাই কেন? সেই কথাটা বলেন। ভালো নাই এই জন্য যে আরেকবার প্রতিবেদন করছিলাম আমি। প্রতিবেদন করে আমি মানে একজন বলতে কি প্রতিটা মানুষই এত আশা দেয়, আশা শেষ নাই, কিন্তু আশা যে নিরাশ করে কি কারণে? আচ্ছা, কি কারণে নিরাশ করে সেটা তো আপনি জানেন। এটা তো আর সব আমরা জানি না নাকি? ঠিক আছে, আমি জানবো কিভাবে? সে আশা দিছে, আসতেছে, ফ্লাইটে যেদিন উঠতেছে সেদিন আমার নাম্বার ব্লক করে দিচ্ছে। কারণ কি? মানে ফ্লাইটে হ্যাঁ আসার কথা ছিল। হ্যাঁ, আসার কথা ছিল বলছে আসছে, বাংলাদেশে আসছে। পরে তো ওর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, নিম্ন তো 1 থেকে 1.5 বছর ধরে সম্পর্ক। তার কাছে আমি টাকা পয়সা কোনো কিছুই নেইনি। তার জন্য ও আমাকে অনেক পছন্দ করতো, কথাবার্তাও বলতো। কত এরপরে বছর সম্পর্ক ছিল? 1 থেকে 1.5 বছর। 1.5 বছর। জি। আসলে 1.5 বছরের সম্পর্কের মাঝে কি কথাবার্তা হয়েছে? কথাবার্তা অনেক হয়েছে। ও আমাকে খুব আশ্বাস দিছে, আমার ছেলেকে ও ছেলে ডাকছে, ছেলের দায়িত্ব নিতে চাইছে। তারপরে মনে করেন যে মার্কেট করছে, আমাকে সবকিছু দেখাইছে, বাচ্চার জন্য মার্কেট করছে। সেই মার্কেট করে আমাকে আশ্বাস দিয়ে সবকিছু করে যেদিন আমি ফ্লাইটে উঠতেছে, আমি ফোন দিচ্ছি যে আমি কখন যাব, আমাকে সেটাও দিছে যে তুমি কালকে সকালে 9টার দিকে আসবা, আমরা আমাকে রিসিভ করবা। গেছি, যায় রিসিভ করব কি সন্ধ্যার সময়, আমি রাত 9টার সময়, রাত 9টায় ওর ফ্লাইট, রাত 9টার সময় আমি ওকে ফোন দিছি, দেখতেছি আমার নাম্বার ব্লক করে দিছে। আচ্ছা, নাম্বার ব্লক করে দিয়েছে। জি। আসলে তাহলে কি আপনার ভালোবাসায় কি একটু কমতি ছিল? কোনো কমতি ছিল না। যদি কমতি থাকতো তাহলে 1.5 বছর ধরে সম্পর্ক থাকতো না। ভালোবাসার মানুষ নাকি কোনোভাবে পালায় না। কি কারণে সে চলে গেল? আমার কি অপরাধ ছিল তার কাছে? তাহলে আপনি কি ভালোবাসতে পারেন না? মনটা সেভাবে দিতে পারেন? আমি ইনশাআল্লাহ সব মন দিছি, নিছি, সবকিছুই করছি। তারপরও সে আমার সঙ্গে এরকম করলো কেন? তার কাছে যদি এই ভিডিওটা যেয়ে থাকে, তো তার কাছে আমি একটাই কথা বলবো যে কেন তুমি আমার সঙ্গে এমন করলা? আমি কেন তোমার কাছে প্রতারণার শিকার হলাম? তোমাকে কি আমি কোনো চাপ দিছিলাম না? টাকার অঙ্ক দিছিলাম, তুমি আমাকে বললা যে আমার কাছে বিয়ে করবা, আমার বাচ্চার দায়িত্ব নিবা। সেই মানুষ কিভাবে ফ্লাইটে উঠার পর আমার নাম্বার ব্লক করে দিলা? আচ্ছা, সেই লোকটা কোন দেশে ছিল? এটা হচ্ছে চিটাগাংয়ের ছেলে কোন ছিল। দেশে ছিল? ইয়াতে, কাতারে। বলতে চাচ্ছেন না? না না, বলতে চাচ্ছি না। কি মানে তার কোনো ক্ষতি হবে এরকম কিছু? সেটা হইতে পারে। সে আমার কাছে স্বীকার করছে যে আমার বউ বাচ্চা কিছু নাই, এবার যাই আমি বিয়ে করব। কিন্তু এখন যদি ওর বউ বাচ্চা থাকে, সে আমার জীবন নষ্ট করছে। আমি চাই না তার জীবন নষ্ট হোক, তার সংসার নষ্ট হোক। তার মানে মন থেকে বেশি ভালোবাসছে। অবশ্যই। তা এখন আবার ক্যামেরার সামনে কি চাচ্ছে? ক্যামেরার সামনে আসলাম, সে যদি আমার ভিডিও পায়, তার কাছে আমার একটাই অনুরোধ যে সে যেন আমার সাথে যোগাযোগটা অন্তত পক্ষ করে। কি কারণে আমার সাথে এই ব্যবহারটা করলো সেটা আমি তার কাছে জানতে চাই। আর সে আসুক না আসুক, এটা আমার কোনো দুঃখ নাই। এখন আমি চাই যে প্রবাসী ভাই হোক, বাংলাদেশি ভাই হোক, যদি আমার ছেলেটার মুখ দেখে যদি আমার একটু পাশে দাঁড়ায় বা সহযোগিতা করে, তো আমি একটু উঠে দাঁড়াইতে পারবো। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের সেই ব্যবস্থাটা বলেন। যোগাযোগের ব্যবস্থা হচ্ছে, আমার এক মোবাইল নাম্বার আছে, বলেন। 01786796226। তো ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা দেখছেন এই বোনটিকে, তাকে সাদা মনে একটু সাহায্য করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব আমরা নেই না, কখনোই নেইনি, আজও নিব না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন এবং বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। তো সকলে ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।